H2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আবারও একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের, ভীষণ টেস্টি এই রেসিপি পটল ভর্তা। কি করে আপনারা সহজ উপায়ে পটল ভর্তা বানাবেন চলুন তাহলে দেখে নিই। পটল ভর্তার জন্যে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি দুটো সাইডে একটু বাট দেব, দুই পাশে দিয়ে একটু চেঁচে নেব। উপকারী এই সবুজ ভাবটা পটলে রাখবো। পটল ভর্তা করার জন্যে পটলগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এভাবে পিস পিস করে পটলগুলো কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি এইভাবে। পটলগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নেব। দেখুন পটলগুলো সব ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই পটলটা আমি সামান্য জল দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন সেই টুকরো করে কাটা পটলগুলো আমি দিয়ে দেব। সামান্য একটু জল দিয়েছি কড়াইয়ে, আপনারা দেখছেন। অল্পই জল দিতে হবে পটলটা একটু সিদ্ধ হওয়া মতো। 1 চিমটে একটু লবণ দিয়ে দিচ্ছি। পটলটা এবারে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমি অল্পই জল দিয়েছি। এমনভাবে আপনারাও জল দেবেন যেন জলটা শুকিয়ে যায়, জল না থাকে। পটলগুলো এবারে আমি তুলে নেব একটা বাটিতে। আমার এই সুস্বাদু পটল ভর্তা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একান্ত অনুরোধ রইল যারা নতুন আছেন তাদের কাছে। এই পটলটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু পেস্ট করে নেব, কিন্তু তার আগে একটু নরমাল করে নেব। পটল ভর্তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 2 পিস লঙ্কা কেটে দেবো একটু, আর 2 পিস লঙ্কা গোটা দেব। গোটা 2 পিস লঙ্কা আমি তুলে নেব। তুলে নিলাম আমি। সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম। 1/4 চামচ কালো জিরে দিয়ে দিলাম, গোটা জিরে আর কালো জিরে। একটা পেঁয়াজ কুচে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড়ই ছিল। পটল ভর্তাতে পেঁয়াজ যত একটু বড় পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে দিতে পারবেন তত টেস্টি হবে। 6 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম সিদ্ধের সময়, পটল সিদ্ধ করার সময়। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পেস্ট করে নিয়েছিলাম যে পটলটা, সেটা দিয়ে দিলাম। আপনারা দেখেছেন পটলটায় আমি কোনো এখন জল দিলাম না, এবং পেস্ট করার সময়ও কোনো জল দিইনি। আমি কন্টিনিউ নাড়াচাড়া করব পটলটা।
এই পটল ভর্তাটা কোনো জল দেব না। এই পটল ভর্তা রেসিপিটা ভীষণ টেস্টি হয়। আপনাদের অনুরোধ থাকলো আপনারা একবার বাড়িতে এইভাবেই বানাবেন। ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন। ছোট ছোট 2 পিস কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা, লবণটা, তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, স্বাদ মতো দেবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, কি অপূর্ব দেখতে লাগছে এই পটল ভর্তাটা। পটল যখন ছাড়াবেন এরকম সবুজ ভাবটা, খোসার ওই সবুজ ভাবটা রাখবেন, দেখতে অপূর্ব লাগবে। যে 2টো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। ধৈর্য ধরে এই পটল ভর্তা রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও অনুরোধ করছি বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, টেস্ট করে দেখুন কি অপূর্ব এর স্বাদ। নামানোর আগে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। পটল ভর্তাটা আমার হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে এবং দেখুন শুকনো হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি পটল ভর্তাটা নামিয়ে এনেছি। নামানোর পরে দেখুন সামান্য ছোট্ট চামচের 1/2 চামচ ধনেপাতা কুচি আপনারা এইভাবে দিতে পারেন। দারুণ টেস্ট হয় এই পটল ভর্তাটা ধনেপাতা কুচি দিলে। আর আপনারা যারা লেবুটা পছন্দ করেন, যদি পারেন একটু লেবুর রস, সামান্য লেবুর রস দেবেন, আরও টেস্টি হবে।